35 জনের মতো মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, 2 জন মারা গেছে। এদিকে গিয়ার পর সবগুলোর রিপোর্ট দেখা বলছে মেয়েরা আতঙ্কে ভয়ে এরকম করছে। গার্জেনরা আয়সা টিচারকে হাত তুলছে, টিচারদেরকে মারছে, থাপ্পড় দিচ্ছে। প্রথমে কিছুই হয় নাই, শুধু ঘুমি আসে আর মাথা ঘুরায় আর শরীর কাঁপতেছিল। যখনই উঠি তখনই শরীর কাঁপে। দেখতেছি অনেককে নিয়ে আসতেছে, তখন আমি নিয়ে আসতেছে কোলে করে। তাও ছোট ছোট যারা কোলে করে নিয়ে আসতেছে ওরাও বমি করতেছে, তো ওরাও তো ফালাই দিলে তো আরো ব্যথা পাবে। গেলাম আগে ওরে আইনে একটারে রাইখা আর একটারে আনতে দেখি আর ক্লাসে কি হয়েছে যাই গেলাম আনতে। যাওয়ার পরে দেখি যে মানে একটা ঢুকার সাথে সাথে আমার একটা গন্ধ লাগলো নাকের ভিতরে। পরে আমি সাথে সাথে আমার জন্য শ্বাসটা ফালাইতে পারতেছি না, আয়সা একটু এ পাশে আয়সা পড়ে আসার সাথে সাথে আমার মনে হচ্ছে মাথা ঘুরাইতেছে। একটু আসার পরে আমার একদম পুরো পানির বসা লেগে গেল, শ্বাস ফালাইতে পারতেছি না। শিশিরে উঠে মাথা ঘুরায়, কোনো শ্বাসকষ্ট উঠে, হাত পা অবশ্যই আসতেছে। তারপরে আমাদেরকে বলা হয় যে অন্য হলে যাইতে। অন্য হলে গেছি আমি, মানে যাইতে পারি না। যাওয়ার সময় আমার মানে হাত পা শিশিরা হয়, আর ওই হলে যাওয়ার সাথে সাথে আমি মানে পড়ে যাই। 6-এ অনেকে অসুস্থ হয়ে গেছিলো, অসুস্থ তাদেরকে হসপিটাল অনেকে আনছে, আর অনেকে গার্জেন এসে নিয়ে গেছে। তারপর আমাদের ক্লাসের 8-এর আমার একটা ফ্রেন্ড, ও অসুস্থ হয়েছে, মানে ও একবারে অনেক অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ হওয়ার পরে ওকে অফিসে দিয়ে আসছি। পরীক্ষা যাতে হঠাৎ করে মানে একজন করে মানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতেছে। তারপর মানে আমাদের ক্লাসে অনেকে চলে গেছে। তারপর হঠাৎ করে একটা কিরকম একটা বাতাস আসছে, বাতাসের সাথে একটা দুর্গন্ধ আসছে, দুর্গন্ধের সাথে একটা মানে শরীরটা কিরকম একটা লাগছিল। তারপর আমাদের এই হল থেকে চেঞ্জ করে আমাদের অন্য ভবনের দোতলায় নিয়ে গেছে। আমাকে তাদের স্কুল থেকে টিচার ফোন দিছে, দিয়ে বলছে আমার মেয়ে নাকি অসুস্থ, আমি স্কুলে যাওয়ার জন্য বলছে। তো আমি আবার দৌড়ে স্কুলে গেছি, যাওয়ার পরে দেখি ও সত্যি অসুস্থ। পরে স্যারেরা বলতেছে সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। পরে একে একে দেখি যে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে গেছে, সবাইকে টিচাররা এখানে নিয়ে আসছে, আইনা এখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আর কি। এটা তো স্যার বলতেছে যে কিছুই হয় নাই, মানে এখানে হসপিটাল বলতেছে কিছুই হয় নাই। অসুস্থ হয়ে পড়ছে, পরে অনেক মেয়ে 35 জনের মতো মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হতে আমরা কি করছি, কয়েকজন মেয়েকে নিয়ে গেছি সরকারি হসপিটালে ভর্তি, খিদমাতেও ভর্তি, এরপর মাহি হসপিটালেও ভর্তি। এদিকে গিয়ার পর সবগুলোর রিপোর্ট দেখা বলছে মেয়েরা আতঙ্কে ভয়ে এরকম করছে, মানে গণিত প্রশ্ন একটু হার্ড আসছে, এর জন্য মেয়েরা ভয় পেয়ে গেছে। গার্জেনরা বলে কি মেয়ে মারা গেছে, 2 জন মারা গেছে, গুজব ছড়াইছে, পুরো চান্দিনা এরকম হয়ে গেছে। এবং কি গার্জেনরা আয়সা টিচারকে হাত তুলছে, টিচারদেরকে মারছে, থাপ্পড় দিছে। এটা কি কোন গার্জেনের এরকম কি কাজ হয়েছে? ও কারণে যে একটা মিথ্যা অপবাদ যে স্যারদেরকে হাত তুললো, এটা কি গার্জেনের ঠিক হয়েছে? হয় নাই। এখন যে আমরা যে রিপোর্ট আনছি, এখন এই রিপোর্ট অনুযায়ী স্যারদেরকে এখন ইয়ে করা উচিত, মানে গার্জেনকে এখন ডাইকা আনা উচিত যে গার্জেন কেন হাত তুললো। এখন ওই রিপোর্টটা দেখাইয়া গার্জেনকে বলা উচিত, আর ওদের স্পেসিফিক করা দরকার। হ্যাঁ, ওরা কেন ওদের বিচার হওয়া দরকার। কারণ আমাদের টিচার ওরা আমাদের গুরুজন, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে তো কোনো অশিক্ষিত কিছু শিখায় না, আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের বড় কিছু হওয়ার জন্য ওরা আমাদের চেষ্টা করে। ওরা কেন আমাদের গুরুজনের গায়ে হাত তুললো? আর ওরা রিপোর্ট না দেখা কিছু না দেখা টিচারদের গায়ে হাত তুললো কেন? আমাদের দাবি সেটা। আমাদের এই স্কুলে এখানে আপনাদের প্রশিক্ষণ চলছে, পরিসংখ্যান অফিসের আপনার জনশুমারির একটা প্রশিক্ষণ চলছিল। তো আমাদের প্রশিক্ষণের বিরতির পর্যায়ে আমি এখানে নিচে নেমে আসি, এসে দেখি যে কিছু অভিভাবকরা অতর্কিতভাবে উত্তেজিত হয়ে কোনো কিছু না বুঝে শিক্ষকদের উপর হামলা করে। পরে আমি এখানে বাধা দিতে আসি, কিন্তু আমার উপরও তারা চড়া হয় এবং আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়। পরবর্তীতে আমার সাথে আমার আরও প্রশিক্ষণার্থীরা ছিল, তারাও এসে এখানে যখন সংঘবদ্ধ হয় এবং তাদেরকে প্রতিরোধ করে, পরে তারা এখান থেকে অনেকে পালিয়ে চলে যায়। এখানে আমাদের প্রায় 3 জন শিক্ষকের উপর হামলা করছে। এরা আপনার এই মানে হাতে মানে সরাসরি শিক্ষকদের গায়ে হাত তুলছে।